বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান, এই আবেদন প্রক্রিয়ার অনেকগুলো ধাপের মধ্যে অন্যতম একটি ধাপ হচ্ছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স করতে কী কাগজপত্র জমা দিতে হয় সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যে আবেদন করার প্রক্রিয়াটা হচ্ছে দীর্ঘতর এবং অনেকগুলো ধাপ অতিক্রম করে অবশেষে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। প্রথমে আবেদন করতে হয় একটি লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্যে, তারপরে যথারীতি রিটেন পরীক্ষা হয়, ভাইভা হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এবং সর্বশেষ আপনাদের ফিঙ্গার এবং বায়োমেট্রিক ছবি দিয়ে আবেদন করতে হয় একটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের। এ সময় ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে ব্যাংক জমার রসিদ সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হয় বিআরটি এর অফিসে। সেই কাগজপত্রগুলি হচ্ছে নির্ধারিত ফর্মে আবেদন, রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, নির্ধারিত ফি বিআরটি এর নির্ধারিত ব্যাংকে জমাদানের রসিদ, পেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে ১৬৭৯ টাকা এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে ২৫৪২ টাকা ফি পরিশোধ করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্যে পুলিশি তদন্ত প্রতিবেদন এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে। আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে। আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।